ইতালির নুলস্তা ও ভিসা 2020 থেকে 2026 একটি পূর্ণাঙ্গ তথ্য বিশ্লেষণ। 2020 সাল থেকে 2026 সাল পর্যন্ত ইতালির শ্রমবাজার বাংলাদেশিদের জন্য কখনো ছিল সোনার হরিণ। গত 6 বছরে হাজার হাজার নুলস্তা ইস্যু হওয়ার পরেও কেন অধিকাংশ আবেদনকারী ভিসার জন্য ঢাকার দূতাবাসে এখনো আটকে আছেন? আসলে কত শতাংশ মানুষ ইতালির ভিসা নিয়ে স্বপ্নের দেশেতে পৌঁছতে পেরেছেন? আজকের ভিডিওতে আমরা তথ্য উপাত্তের ভিত্তিতে 2020 থেকে 2026 সাল পর্যন্ত একটি বিশ্লেষণ তুলে ধরব। চলুন চলে যাই 2020 সালে। বৈশ্বিক মহামারীর কারণে তখন ইতালির অভিবাসন প্রক্রিয়া প্রায় স্থবির ছিল। তবে 2021 সাল থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। 2022 সালে ইতালি সরকার বাংলাদেশিদের জন্য কান্ট্রি কোটা বরাদ্দ করে। আর তখন আবেদনে হিড়িক পড়ে যায় পুরো বাংলাদেশ থেকে। ঠিক তখন বাংলাদেশি আবেদনকারীদের মধ্যে 50,000 নুলস্তা ইস্যু হয়। আর ভেরিফিকেশন শেষে 20,000 বাংলাদেশি ভিসা পেয়ে ইতালিতে প্রবেশ করেন। আর বাকি 30,000 নুলস্তা বাতিল হয়ে যায়। আর তখন ভিসা পাওয়ার হার ছিল তুলনামূলক সন্তোষজনক। 2023 সাল থেকে 2025 সাল ছিল ইতালির অভিবাসন ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগের সময়। তখন প্রায় 4.5 লক্ষ শ্রমিক নেওয়ার কথায় বাংলাদেশি রেকর্ড পরিমাণ নুলস্তা ইস্যু হয়। কিন্তু এখানে শুরু হয় মূল জটিলতা। বাজার ছেয়ে যায় জাল নুলস্তায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় শ্রমিক নেওয়ার মালিকের আর্থিক সক্ষমতা নেই। যার ফলে 2024 সালে ঢাকা দূতাবাসে প্রায় 60,000 পাসপোর্ট হোল্ড করে। আর তখন সরকার আর দূতাবাস মিলে প্রত্যেকটি নুলস্তা যাচাই বাছাই ভেরিফিকেশন শুরু করে। এর ফলে নুলস্তা আসার সংখ্যা বাড়লেও ভিসার হার অনেক শতাংশই কমে যায়। আর 2026 সালে ইতালি সরকার বাংলাদেশিদের জন্য 1,64,850 জনের বিশাল কোঠা ঘোষণা করেছেন। তবে এখনকার প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে নুলস্তা হওয়ার পর মালিককে সরকারি পোর্টালে গিয়ে কনফার্মেশন বা ক্লিয়ারেন্স দিতে হচ্ছে। ডিজিটাল এই পদ্ধতিতে জালিয়াতি একদম নেই বললেই চলে। তাই দূতাবাস এখন আর নুলস্তা দেখে না, আপনার মালিকের ইনকাম ট্যাক্স এবং কোম্পানির সক্ষমতা আছে কিনা তা যাচাই করে। তাই 2026 সালে যারা নুলস্তা হাতে পেয়েছেন তাদের জন্য এখন স্বচ্ছতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিশেষে বলা যায় যে গত 6 বছরে নুলস্তা পাওয়ার হার 1 লক্ষ থাকলেও ভিসা পাওয়ার হার 50%। তাই দালালের কথায় বিভ্রান্ত না হয়ে আপনার নুলস্তাটি সঠিক কিনা তা যাচাই করুন।